আসসালামু আলাইকুম। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকে সকালে একটা বড় সাপ, যেটা এলাকাভিত্তিক যেটাকে বলা হয় ধরা সাপ, এই ধরা সাপ যেটা মাছ খায় আর কি, সেই একটা বিশাল বড় ধরা সাপ একটা বকের বাচ্চাকে ধরছে। এই বাচ্চাটা আবার আমাদের বাড়ির পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলো। আমার দেখতে পেয়েছে আমার দাদি। তো আমাদের দাদি দেখার পর ভয় পেয়েছে, সাপ দেখে ভয় পাওয়ার পর চলে আসছে। তখন এই মিথিলা যখন গেছে তখন দেখে যে সাপটা চলে গেছে, আবার বকের বাচ্চাটা আছে। তখন মিথিলা আবার হাতে করে বকটা নিয়ে আসছে। নিয়ে আসার পর ওর মুখে আবার একটা পাটখড়ি লাগাই দিলাম যেন ঠকর দিতে না পারে। তারপর মিথিলাকে দেখেন দিতে চাইলো, তো মিথিলা তো পুরো ভয় পেয়ে গেলো। তো এটাকে নিয়ে আসলাম। এটাকে তো এখন ছোট অবস্থা, তো যেখানে সেখানে ছাড়ে তো যাবে না, কারণ এটাকে ছেড়ে দিলে আবার কেউ না কেউ মারে ফেলবে। তো এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের বাসায় একটা ভাঙ্গা বালতি ছিল, বালতির মধ্যে এটাকে রাখার পর দেখেন ওর রিয়াকশনটা অন্যরকম। মানে ওর গলার মধ্যে কামড় দিচ্ছে, তো গলার মধ্যে কামড় দেওয়ার পর ওর অবস্থা খুব খারাপ, খাওয়া দাওয়া করতে পারে না হয়তো বা। তো বকটাকে নিলাম, বকটাকে নিয়ে একটু দেখলাম আর কি। বকটা বর্তমানে ভালোই অ্যাক্টিভ আছে, তো ভালোই লাগতেছিল বকটাকে। তো সাথে রাখলাম, যেহেতু এখনও মরে নাই, যদি মরতো তাহলে হিসাব আলাদা, যেহেতু বেঁচে আছে তো ওইটাকে একটু রাখলাম। সাথে রাখার পর দেখলাম তো বকটা চলে গেছিলো হাত থেকে। তো মিথিলা হাসলো। তারপর যেহেতু বকটা আছে তো খাবার দাবার দিতে হবে, খাবার দাবার ম্যানেজ করার জন্য ওর জন্য ব্যাঙ ধরতে গেলাম। তো দেখি মানে এখানে গেলাম, যাওয়ার পর তো ব্যাঙ, সব জায়গায় তো ব্যাঙ থাকে না। তো এখানে আমাদের ডিপ আছে, ওই ডিপের পানি যে পরে হাউস দিয়ে ওইখানে মোটামুটি 2-4টা ব্যাঙ থাকে। তো ওইখানে একটু অনেকক্ষণ চেষ্টা করার পর তো ব্যাঙ পাওয়া যাচ্ছে না। মানে ব্যাঙ তো খুব চালাক, ধরা মানে একটু মুশকিল হয়ে যায়। তো অনেকক্ষণ চেষ্টা করার পর পাচ্ছি না। তো অনেকক্ষণ পর একটা ব্যাঙ ধরছিলাম, তো ধরলাম। অনেকক্ষণ পর চেষ্টা করবো, ধরলাম। তো যেহেতু বকটা অসুস্থ, এই বকটা যদি সুস্থ হওয়ার পর আমি বকটাকে একটা ভালো জায়গায়, বা আমাদের এখানে বাঁশবাগান আছে, ওই বাঁশবাগানেতে ছেড়ে দেবো। এই উদ্দেশ্যে অবশ্য বকটাকে রাখা, কারণ এই বকটাকে যখন ছেড়ে দেই যে কোনো প্রাণী বা ধরে আবার খায় ফেলবে। তো খায় ফেলে শুধু প্রাণীটা জীবনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বকটাকে আমি রাখিয়ে দিলাম সাথে। রাখার পর যখন যদি সুস্থ হয় তাহলে তো ভালোই, আর যদি সুস্থ না হয় তো গেল। তো সুস্থ হওয়া অবধি পর্যন্ত আমি একটু চেষ্টা করবো যদি বকটা বাঁচে। তো বকটাকে রাখলাম সাথে, এখানে রাখলাম একটু খাবার দাবার ম্যানেজ করার জন্য। ওখানে ব্যাঙ ধরতে গেলাম। তো ব্যাঙের যে অবস্থা, ব্যাঙ পাবো করার জন্য তা অনেক চেষ্টা করলাম। চেষ্টা করার পর এক লাস্ট শেষে একটা ব্যাঙ পাইছিলাম। তো ওই ব্যাঙটা আনে তো খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো ব্যাঙ মানে প্রথম গলার অবস্থা খুব খারাপ। তো খারাপ অবস্থা হওয়ার কারণে খাইতে চায় না প্রথমে। তো তারপর আমি চেষ্টা করবো মানে খাওয়াই দিছি ধরে। এই ব্যাঙটা ধরছিলাম, এই একটা ব্যাঙ ধরছিলাম। এই ব্যাঙটা ধরার পর মনে করেন যে একটু জোর জবরদস্তি করে 2টা খাওয়াই দিছি, কারণ ওর মোটামুটি খিদা লাগছিল হয়তো বা, মোটামুটি একটু অসুস্থের মতো ছিল। এই যে ব্যাঙটা দেখা যাচ্ছে, ও ব্যাঙ সারি দিচ্ছে এখানে। ব্যাঙ তো মনে করেন যে 2টা ব্যাঙ সারি দিচ্ছে এখানে, 2 জায়গায় আছে, খুঁজেই পাচ্ছে না। তো লাস্ট ওকে ধরেই খাওয়াই দিছিলাম আর কি। তারপর চলে গেলাম একটু বাজারের দিকে। দেখতেছেন এই পুকুর, সাইকেলে করে যাচ্ছি তো এই পুকুরটা আমরা রেগুলার মনে করেন যে মাঝে মাঝে গোসল করতে আসি। এই পুকুরটা যখন পানি উঠে তখন মনে করছে অনেক সুন্দর দেখা যায় পানি, মানে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায়। তো গেলাম। তারপরে দেখেন আমার হাই স্কুল, এই স্কুলে আমার 5টা বছর কাটানো হয়েছে, অনেক স্মৃতি বিজড়িত একটা স্কুল। তারপর এখানে একটা গেট সাজানো হয়েছে, এখানে ওয়াশ মাহফিল হবে এই জন্য গেটটা সাজাছিল। তারপর আসলে আমার প্রাইমারি স্কুলেতে একটু ঘুরলাম। মনে করেন যে এখানেও 5 বছর কাটানো, অনেক স্মৃতি। এখানে অনেক স্যার ম্যাডামগুলো ছিল, ওদের সাথে অনেক সুসম্পর্ক ছিল। তো অনেক মিস করে স্কুলগুলোকে। তো এখানে কিছুক্ষণ থাকলাম, থাকার পর একটু ঘোরাঘুরি করে চলে আসলাম। আর সন্ধ্যার দিক, বিকালের দিক মাঠে খেলা। আমাদের এখানে বাজারডাঙ্গা মাঠ বলে, এই মাঠে মোটামুটি কালকে মানে খেলা হয়েছিল, ওই শ্যুটগুলো রাখছিলাম তো আজকে দিয়ে দিলাম। মনে করুন সেই অনেক 8 টিমের খেলা হয়েছিল। তো অনেক দর্শক আসছিল, আমরা এখানে পাশ দিয়ে বসে ভিডিও করলাম আর কি। তো ভিডিওটা ভালো লাগলে সব লাইক কমেন্ট শেয়ার করবেন।